হেতু কৃপা সিদ্ধ ভক্তি বৎসল হবময়ী প্রেমময় শচীর নন্দন গোরাছা বিষ্ণু প্রিয়ারে প্রাণবল্লভ গদাধরের প্রাণ আরে অনন্ত কোটি জীবে একমাত্র আপনার একমাত্র আপনার ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ আমার সর্ব কারণে কারণ কারণে হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল নদিয়াতে অবতীর্ণ আমার সে চৈতন্য চৈতন্য গোসাই চৈতন্য চৈতন্যের সঙ্গে তুলনা করলেন কার তুলনা করেছিলেন হেমশয়ে অতি গোরা সুমধুর হাস্যথরা জগজন নয়নে আনন্দ শ্রী গৌরাঙ্গের আনন্দের মূর্তি দর্শন করে এই জগজনার নয়নে যেন আনন্দ আর ধরে না আনন্দ হয় রে এই জগতে সকল জীবের অন্তরে আনন্দ হয় বাবা ওই আনন্দের মূর্তি দর্শন করে তবে গীতকর্তা তুলনা করেছিলেন কার সঙ্গে তুলনা করলেন সোনার সঙ্গে তবে গৌর সোনা আর আমাদের এই প্রাকৃত জগতের সোনা দুটি সোনা কি কখনো সমান সমান হতে পারে তত্ত্বজ্ঞ বলে না না গৌর সোনা আর এই প্রাকৃত জগতের সোনার মাঝে অনেক পার্থক্য রয়েছে কেমন পার্থক্য বাবা আমাদের বহির জগতে যে সোনাটা আছে মা সেই সোনার বর্তমান এখনকার যুগে অনেক দাম কিন্তু দামি হলেও কি হবে ওই সোনাকে স্বর্ণকারেরা শুধু শুধু গলাইতে পারে না সোনাকে গলাইতে হলে ওই সোনার মাঝে কিছু সোহাগা দিতে হয় সোনা আর সোহাগাই যখন একত্রিত করে অনলে যখন তাপ দেয় সোনা তখন আপনায় আপনি গলে যায় তাহলে প্রাকৃত জগতের সোনা গলে সোহাগা পেলে কিন্তু আমার গৌর সোনা তবে কোন সোহাগাই গলে বলে হরি বাবা যদি এই পার্থিব জগতের মাঝে কোন ভক্তের ভক্তি প্রেমে সোহাগা পায় ভক্তি প্রেমে সোহাগা পায় তাহলে আমার গৌর সোনা আপনায় আপনি যেন গলি যা
গলি গলি ও ভক্ত সেই ভক্তি সহাগা পেলে আমার গৌর সোনা যেন গলি গলি ও ভক্ত হরি বল হরে কৃষ্ণ ভক্তি প্রেম সোহাগা পেলে আমার গৌর সোনা সোনা গলি গলি ও ভগত ভগতি প্রেম সোহাগা পেলে আমার গৌর সোনা ওরে গলি গলি ভক্ত সেই ভক্তি সহাগা পেলে আমার গৌর সোনা যেন বলি যায় গলি ও ভক্ত হরি বল হরে কৃষ্ণ ভক্তি প্রেম সোহাগা পেলে আমার গৌর সোনা হরিব সোনা গলি গলি আমার গৌর সোনা গলে তবে কোন সোহাগা যদি এই পার্থিব জগতের মাঝে কোন ভক্তের ভক্তি প্রেম সোহাগা পায় তাহলে আমার এ গৌর সোনা আপনায় আপনি গলে যায় গলি কিন্তু নাগরী রে আমাদের জাগতিক জগতে যে সোনা আছে ওই সোনাকে গরিব কি কাঙ্গাল কি ভিখারি রাজা কি ধনী সবাই অঙ্গে ধারণ করতে পারে কিন্তু আমার গৌর সোনাকে এ জগতে সবাই আশ্রয় করিতে পারে না। যদি কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী একবার সদ্গুরুর কৃপা বলে আমার ওই গৌর সোনাকে তাদের হৃদয়ে আশ্রয় করিতে পারে, ওই হৃদয়ে আশ্রয় মাত্র তাদের ওই দেহে দেহে মানবীমা
তাদের দেহে মানভিমান আরে থাকে আরে থাকে না রে। হরি বল হরে কৃষ্ণ। তাদের মানভিমান অভিমান থাকে আরে থাকে না রে। যারা আশ্রয় আশ্রয় করে আমার ওই গৌর সোনা, তাদের দেহে দেহে মানবীমা আর আর থাকে থাকে অভিমান আর থাকে না রে। ও যারা আশ্রয় করে আশ্রয় করে আমার গৌর সোনা তাদের দেহে মানভিমান অভিমান আর থাকে আর থাকে না রে। তাদের ওই দেহে মান অভিমান আত্মহংকার কিছুই থাকে না। থাকে না অভিমানের আসন ছেড়ে দিয়ে তারা ওই অনুরাগের পথে পথে কেঁদে বেড়ায়। নাগরী রে, তাদের ওই প্রাণী কাঁদে সদা ভক্ত সঙ্গে সঙ্গের লাগি ও তাদের প্রাণ এই প্রাণী খাদে প্রাণ কাঁদে সদায় ভক্ত সঙ্গে লাগি তাদের 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 প্রাণে কাঁদে সদায় ভগত সঙ্গে লাগে ও তাদের তুই নয়নে ঝরে সদায়
তাদের প্রাণে কাঁদে সদাই ভক্ত সঙ্গে লাগি ও তাদের দুই নয়নে ঝরে কৃষ্ণ কৃষ্ণ প্রেম বাজে তাদের প্রাণ কাঁদে সদা সদাই ভক্ত সঙ্গে লাগি তাদের দুই নয়নে কৃষ্ণ কৃষ্ণ প্রেম বাড়ি তাদের তাদের প্রাণে কাঁদে সদাই সদাই ভগত সঙ্গে লাগি তারা বলে কোথায় কোথায় গেলে পাবো আমি তোমার ভক্তের সঙ্গ তারা বলে কোথায় 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 গেলে পাবো পাবো তোমার ভক্তে সঙ্গ বলো বলো সেদিন আমার কবে বা হবে তারা বলে কোথায় গেলে পাবো তোমার ভক্তের সঙ্গ আমার কবে বা হবে আমি তারা বলে কোথায় গেলে পাবো তোমার ওই ভক্তে সঙ্গ বলো বলো সেদিন আমার কবে বা হবে তারা বলে কোথায় গেলে পাবো তোমার ভক্তের সঙ্গ সেদিন আমার কবে বা কোথায় গেলে পাবো ভগত সঙ্গ সেই দিন আমার কবে বা হবে কোথায় গেলে পাবো তোমার ভক্তের সঙ্গ হরে কৃষ্ণ বাবা সত্যই জগতে যারা গৌর সোনাকে আশ্রয় করেছে বাবা তাদের ওই দেহে মান অভিমান আত্মহংকার আর কিছুই থাকে না অভিমানের আসনে ছেড়ে দিয়ে অনুরাগের পথে পথে বদনে হা গৌরে প্রাণে গৌর বলে সদাই তারা কেঁদে বেড়ায় আর কেঁদে কেঁদে বলে হে দয়াময় কোথায় গেলে তোমার দেখা কোথায় গেলে তোমার সঙ্গ লাভ করতে পারবো সেই পথের সন্ধান একবার আমায় বলে দাও তাই আজ ভক্তের দিন ভগবান শ্রী গৌরহরি এই নদিয়ার মাঝে উদয় হয়ে অন্তরঙ্গ ভক্তির বদন দর্শন করে তিনি একটি মূরতি ধারণ করলেন তবে কোন মূরতি ওরে পীড়িতি মূরতি কি ওরে পিড়িতে
রূপসা রূপ ধর ধর রে আর ফিরতে মোরতে মোরতে কি আজ রূপসা স্বরূপ ধর রে আর ওই ছন প্রতি অঙ্গ ওরে প্রতি অঙ্গ বন্ধ বন্ধ রে আর ওই ছন ওর প্রতি অঙ্গ প্রতি অঙ্গ প্রভু যেন মরতে ধরেছে ও জানো প্রভু মূরতি ধরেছে ওই না জীবনে সেই কুরতি না শিবারি তরে প্রভু যেন মরতি ধরেছে ও জীবে সেই কোনতে না শিবার তরে ও যেন মরতে ধরেছে ও জীবের কুরতি মূরতি খানি জীবের অন্তরে ভালোবাসা জাগাবেন বলে জীবের সেই কুরতি নাশ করিবার তরে প্রভু ধারণ করেছেন আজ পীড়িতের মূরতি খানি বাবা। তাহলে কু মানে কি? কু মানে মন্দ, আর অতি শব্দের অর্থ হলো ভালো। আমাদের রতিটা পূর্বে ভালো ছিল বাবা, সেই রতিটা আজকে যেন সঙ্গ দোষে নষ্ট হয়ে গেল। কেন নষ্ট হলো বাবা? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। কৃষ্ণকে ভজব বলে আমরা প্রত্যেকেই ভগবানের কাছে প্রতীক্ষা করে আমরা এসেছি এই আলোর জগতে। কোন দিন আমরা প্রতীক্ষা করেছিলাম? থাকিতে সপ্তমাস কালে কৃপা করে প্রভু আমাদের দিয়েছিলেন দর্শন। সেই দিন আমরা প্রণামী পদে প্রতিজ্ঞা ভূষণ করেছিলাম, এইবার সংসারে গিয়ে সেবারত হয়ে আমরা কাটাইব অমূল্য মধুর জীবন। কিন্তু প্রভু হেথা কামিনীর কাঞ্চনে
জগতী হয়ে মায়ার খেলা খেলিতে খেলিতে আমরা ভুলে গেলাম সেদিনের পূর্ব বাক্য। সেই দিনটির কথা আমাদের আর স্মরণ নেই, আমরা ভুলে গিয়েছি। কেন ভুলেছি বাবা? এই মায়ার জগতে এসে শুধু এই জগৎটাকে আমরা আপন ভাবতে ভাবতে আমার করিতে করিতে আমরা কৃষ্ণ ধনহারা হয়েছি। হরি বল হরি বল। জীব যে নিত্য কৃষ্ণের দাস, সেই নিত্য কৃষ্ণের দাস হইতে গিয়ে আমরা হয়েছি কেবল মায়ার দাস। স্ত্রী পুত্র পরিবার এদেরকে নিয়ে সবাই আমরা ব্যস্ত, ভুলে গিয়েছি ওই পরমাত্মারূপী গোবিন্দের কথা। প্রত্যেকেই লক্ষ্য করে দেখুন তো, তিনি যেই ধরাধামের মাঝে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু দিবার মতো কি কিছু দিনে বাকি রেখেছেন বাবা? না, সব কিছু দিয়ে পাঠিয়ে দিয়েছেন। দিয়েছেন সুন্দর একটি মানব জনম, কিন্তু এই মানব জনমটি পেয়ে আজ কি করিলাম? পারিলাম না একদিন গৌড়ের সঙ্গ লাভ করিতে। পেয়েছি সুন্দর একটি হৃদয়, এই হৃদয়টি পেয়ে কোনোদিন গৌর ভক্ত কৃষ্ণ ভক্তকে একটু বক্ষে জড়িয়ে ধরে প্রেম আলিঙ্গন করিতে পারিলাম না। পেয়েছি সুন্দর দুটি হস্ত, এই হস্ত দুটি পেয়ে শ্রী গৌরাঙ্গের শ্রীপাদ পদ্মে দুটি পুষ্পাঞ্জলি দিবার সময়টুকু এ জীবনে হলো না। পেয়েছি সুন্দর দুটি পদ, এই পদ হেঁটে হেঁটে কোথাও গিয়ে একটু ভাগবত পাঠ শ্রবণ করিবারে যাবা সময়টুকু এ জীবনে হলো না। রাধে রাধে। পেয়েছি একটি হরি বলার বদন, এ বদনে তো কোনোদিন হা গৌর প্রাণ গৌর বলে তাকে ডাকার মতো করে ডাকতে পারিলাম না। আরে পেয়েছি সুন্দর দুটি নয়ন, এমন সুন্দর দুটি নয়ন পেয়ে এইভাবে এসে একদিন কৃষ্ণ বলে হরি কৃষ্ণ বলে কাঁদলা কাঁদলাম না রে আগে দিয়ে একদিন হা কৃষ্ণ কৃষ্ণ বলে বলে কৃষ্ণ বলে কাঁদিলা আমি কাঁদলাম না রে একদিন হা কৃষ্ণ বলে হা কৃষ্ণ বলে কাঁদিলা আমি কাঁদিলাম নারী
পেয়ে একদিন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাদিলা কাদলাম না রে সাধের মণ্ডপ কোলে নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ সাধের মণ্ডপ কোলে মণ্ডপ কোলে জন্ম একদিন কৃষ্ণ বলে হরি বল হরে কৃষ্ণ বলে কাঁদিলা আমি কাঁদলাম না রে বলো বলো কি বা হবে সে সেই পরকালে পরকালে গতি বলো বলো আমার কি বা আমাদের কি বা হবে সে সেই সেই পরকালে
সাধে মানব কুলে জন্ম, এমন ভজন যোগ্য দেহ পেয়ে এই ভবে সে একদিন কৃষ্ণ বলে কাঁদিতে পারিলাম না। হেলায় হেলায় আমার দিন চলে গেল, হে দয়াময় তোমার কৃপা নাই বা হলো। তবে হে বৈষ্ণবগণ একবার তোমরা আমায় কর দয়া। বৈষ্ণবগণ একবার তোমরা আমায় কর দয়া। বৈষ্ণবগণ একবার তোমরা নিতাই গৌর হরিবল আমায় করো দয়া। আমারে বক্ষ মাছে দিও তোমাদের ওই পদ ছায়া। বৈষ্ণবগণ তোমরা আমার একবার কর দয়া। বক্ষ মাঝে দিও মদের পদ ছায়া। এ বৈষ্ণবগণ সবই মিলে একবার কর দয়া। বক্ষ মাঝে দিও পদ ছায়া। সবে মিলে আমায় কর দয়া। বক্ষ মাঝে দিও পদ ছায়া। বৈষ্ণবগণ তোমরা আমায় কর দয়া। হরে কৃষ্ণ। তবে সত্যই বাবা শুনেছি ভক্তির কৃপা ছাড়া, বৈষ্ণবের কৃপা ছাড়া ভগবানের কৃপা কখনো হয় না। বৈষ্ণবগণে যখনই কৃপা করেন ভগবানের কৃপার বাকি থাকে না বাবা, আপনা আপনি হয়ে যায়। তবে হে সাধুগুরু বৈষ্ণবগণ যারা এই মহতি যজ্ঞ করেছেন সেই যজ্ঞের কমিটি ভক্তবিন্দুদের প্রাণ খুলে তাদেরকে আশীর্বাদ করে যাবে।